জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কোথায় লেগেছে? ডাক্তার একটা ডাক্তারের ব্যবস্থা করো। ঠিক ঠিক আমি দেখছি। কথা বলাচ্ছি। ডক্টরকে ফোন করে পাও কিনা এরকম পড়ে থাকবে। চল। ও আয়ুষী কোনো কথা বলছে না কেন? আয়ুষী সাড়া দিচ্ছে না কেন? একটু হাওয়া করা দরকার। একটু চোখ খোল না দিভাই, এক্ষুনি তো কত কথা বলছে আমাদের সাথে। আয়ুষী চোখ খুলো, আয়ুষী প্লিজ। তুমি বলো না, ও বলছিলে না আমার সাথে কথা। দিভাই ওঠ না। বৌদি, ও বৌদি। আরে আমি তো বুঝতে পারছি না পড়লো কি করে, কি শাড়িতে পা জড়িয়ে নাকি? হ্যাঁ, আমি তো তাই ভাবছি। ও তো মেঘলার হাত ধরেই নামছিল, তাও কি করে হঠাৎ পড়ে গেল? আয়ুষী চোখ খুলো। ভেরি স্ট্রেঞ্জ। হ্যাঁ, ও জিজু দেখো না করে ডক্টরকে ফোন করে পাও কিনা। বান্টি একটা ডক্টর দেখ। বান্টি হ্যাঁ বান্টি গেছে। আই দিভাই, তুই এভাবে অজ্ঞান হতে পারিস না। দিভাই একটু চোখ খোল। দিভাই একটু তাকা না। দিভাই প্লিজ একটু তাকা। মোদি দিভাই। তোমার পেটে এত মামুনি, এই আইসি মা ফুল টসকে গেল না তো, মানে খুনটুন করে ফেললে না তো, তাহলে কিন্তু বড় কেস খেয়ে যাবে। কেসটা আমরা কেন খাবো মামু? যার খাওয়ার সে খাবে। আপনি শুধু দেখে যান, আমরা তো মিষ্টি খাবো। ওই তো ডক্টর এসে গেছে। ডাক্তারবাবু এসছে। আসুন। হ্যাঁ আসুন। প্লিজ একটু দেখুন না কি হয়েছে। কোন ডাক্তারবাবু, আমার দিভাইয়ের কি হয়েছে? ও অজ্ঞান হয়ে গেছে, একটু ওকে ঠিক করে দিন না ডাক্তারবাবু। আসলে কোনোদিন এরকম হয় না জানেন, আমরা রেগুলার এই সিঁড়ি দিয়ে ওঠানামা করি, আজ হঠাৎ কি করে যে পড়ে গেল। আয়ুষী চিন্তা করুন না, ডক্টর এসে গেছে। দেখুন, আপনারা এত ঘাবড়াবেন না। অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, হতেই পারে। আমি দেখছি। ঠিক আছে বুঝলেন বলুন তো। আমি ইঞ্জেকশন দিচ্ছি, হ্যাঁ দেখা যাক। ঠিক আছে, আমি করছি। দেখুন, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, তবে ওনার যা কন্ডিশন দেখছি তাতে মনে হয় জ্ঞান না ফিরলে হসপিটালাইজড করতে হবে। দিভাই না, তোকে জেগে উঠতেই হবে দিভাই। জিজুর সাথে এত বড় অন্যায় তুই করতে পারিস না। তোর পেটে যে আছে তার কোনো ক্ষতি তুই হতে দিবি না দিভাই। কিন্তু আমি এখন কি করব আমি? জিজু, ও জিজু, দেখো না কোনো নার্সিং হোমে নিয়ে যাওয়া যাবে কিনা। আর দেরি করলে কিন্তু মারাত্মক বড় সর্বনাশ হয়ে যাবে জিজু। বান্টি হ্যাঁ, উনি কথাটা ঠিকই বলেছেন। আপনারা বরং একটা ব্যবস্থা করে রাখুন, যে কোনো সময় প্রয়োজন হতে পারে। আর ওনার যা কন্ডিশন দেখছি তাতে বেশিক্ষণ ফেলে রাখাটা ঠিক হবে না। না নিশ্চয়ই আমরা সে ব্যবস্থা করবো। বলে ব্যাগটা নিয়ে আসুন। বান্টি এদিকে শোন, তুই কোনো নার্সিং হোম একটা ফোন কর, দরকার হলে তুই একটা বুকিং পর্যন্ত করে রাখ। ঠিক আছে জোর, আমি দেখছি। না, এ হতে পারে না। বাট দ্যাট ইজ ট্রু অগ্নি, অ্যান অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। তবে অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট ঘটানোও হয়, এই ক্ষেত্রে আবার তেমন কিছু নেই তো। তুমি কি বোঝাতে চাইছো রবি? তুমি মেঘলাকে জিজ্ঞেস করো, ওই তো নিজে আগ বাড়িয়ে আয়ুষীকে প্রোটেক্ট করবে বলে ওর হাত ধরে নামছিল। আমি নিজে দেখেছি।
ঠিকই তো বলেছে রবিদি। আমি তো দিভাইকে বললাম যে দিভাই তুই যখন তখন পড়ে যাস আমার হাতটা ধর, আর তারপরেও আমার হাত ছেড়ে। কে ছেড়ে দিল হাত? আয়ুষী নিজেই ইচ্ছে করে পড়ে যাওয়ার জন্য? না না, সেটা কেন হবে? আরে বাবা, ও তো আমার হাতটা ধরেই ছিল। ও রিজু, তুমি শুনলে তো ডক্টর কি বললো? দেখো না ওকে কোন নার্সিং হোমে অ্যাডমিট করতে হবে, একটু দেখো প্লিজ। ডোন্ট অ্যাভয়েড মেঘলা। সবকিছু অ্যাক্সিডেন্ট নয় বলে আইওয়াশ করার চেষ্টা করো না। কি হচ্ছে কি রবি? এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে এভাবে কেন কথা বলছো তুমি? আঙ্কেল, তুমি একবার ভালো করে ভেবে দেখো, আয়ুষী যদি মেঘলার হাতটা ধরেই থাকতো তাহলে আয়ুষী পড়লো কি করে? আর আয়ুষীর পাটাও যদি স্লিপ করে থাকে তাহলে মেঘলা কি আয়ুষীকে ধরবে না তখন? সত্যের মুখে চাই দিয়ে আয়ুষী মা তো কারুর হাত না ধরেই তত্তর করে উপরে যেত, তত্তর করে নিচে চলে আসতো সিঁড়ি দিয়ে। কখনো তো এরকম হয়নি। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আজই মেঘলা আয়ুষীর হাত ধরলো আর আজই আয়ুষী পড়ে গেল। হাই রুবিদি, তুমি কি বলতে চাইছো? তুমি বলতে চাইছো যে আমি দেখলাম আমার দিভাই আমার চোখের সামনে দিয়ে পড়ে যাচ্ছে আর আমি ধরছি না? হ্যাঁ, আমি তো কিছু বলছি না। আমি যেটা বলতে চাইছি তুমি সেটা বুঝতে পারো আশা করি। না, আমি বুঝতে পারছি না তো, আর এই সিচুয়েশনে আমি বুঝতেও চাই না। তুমি চলো। এই বাটিরা, বলছি তুমি ফোনটা করলে কি? আমি করছি। কি না, তুমি আমাকে বলো যে ওকে কোন নার্সিং হোমে অ্যাডমিট করতে হবে। আমি ট্রাই করছি মেঘলা, আমি ট্রাই করছি। কি প্রমাণ করতে চাইছো মেঘলা? তুমি আয়ুষকে নিয়ে ভীষণ কনসার্ন। তাহলে এই কাণ্ডটা ঘটালে কেন? সবার সামনে নিজেই বলো, আমি কিন্তু সাক্ষী আছি। কি ঘটনা? হ্যাঁ, কি বলতে চাইছো বলো তো তুমি? খুব চালাক ভাবো না নিজেকে? তোমার আয়ুষীর ওপরে হিংসের কথা আমি আগে শুনেছি আন্টির কাছে। কিভাবে তুমি ছোট বোন হয়ে নিজের আদরের দিভাইয়ের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছিলে সেটা আমার জানা আছে। কিন্তু এত কিছু করেও কিছু করতে না পেরে এতটাই ফেরোশিয়াস হয়ে গেছো যে ভেতরে ভেতরে আয়ুষীকে একেবারে কি একেবারে বলো? একদম চুপ করে থাকবে না, বলো একেবারে কি? আমি আমার দিভাইকে ধাক্কা মেরে একেবারে ফেলে দেবো? আরে ম্যাড রবিদি, তুমি কি বলছো তুমি জানো? আমি কোথায় এটা বললাম মেঘলা? তুমি তো নিজে মুখেই বললে। আমার তো শুধু এটাই জানবার, এইটা করে তুমি কি পাবে? আয়ুষীকে একেবারে সরিয়ে। একদম চুপ। আর একটাও কথা বলবে না। জিজু, তুমি এটা বিশ্বাস করো? তুমি বলো ও কি বলছে? তুমি ওকে চুপ করতে বলছো না কেন? বলো না। বড় আঙ্কেল, আমি করিনি এগুলো। ও কেন বলছে? মেঘলা মা, আমার কথাটা শোনো। দেখো আয়ুষী এখন অসুস্থ, ওকে নার্সিং হোমে যদি দরকার হয় নিয়ে যেতে হবে। এখন থাক না এই কথাগুলো। পান্ডিতা, তুমি আমাকে বিশ্বাস করছো না? তুমি ওর উত্তর কেন দিচ্ছ না? মিঠুদি, ও মিঠুদি, তুমি আমাকে বিশ্বাস করো না বলো? তুমি দেখো না, তুমি তো জানো আমি আমার দিভাইকে কতটা ভালোবাসি। তুমি কেন তার মানে তোমরা কেউ আমাকে বিশ্বাসই করো না? কেউ তো তোমাকে কিছু বলেনি মেঘলা, আমিও না। যা বলার তুমি তো নিজে মুখেই বললে। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আসলে কি জানো মেঘলা, যার মনে চোর থাকে না তার সবসময় একটা ধরা পড়ে যাওয়ার ভয় থাকে। আর আমি তোমার চোখে সেই ভয়টা পরিষ্কার দেখতে পাচ্ছি। এই বান্টি, ওরা কি বলছে ওটা ঠিক বলছে না রে। আমি বুঝতে পারছি না, আমি যদি আমার মাথা কাজ করছে না। আমি অনেকটা কোথায় ভাই, একবার তাকা না, দেখ তুই, দেখ তোর সামনে সবাই আমাকে কিভাবে বলছে আমি নাকি তোকে ফেলে দিয়েছি। আমি তোকে কষ্ট দিতে পারি? মেঘ, হ্যাঁ বল বল। এই তো আমি। দিভাই টাকা না আমার দিকে। দিভাই, দিভাই চোখ খুলেছে, একবার এসো না। কোথায়?
আয়ুষী কি হলো কি হচ্ছে দেখো দেখো দিভাই চোখ খুলেছে, ও আমাকে ডাকছে। এই তো আমি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।